এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। সো অনেকদিন ধরেই চিন্তা করছিলাম যে একটু ঘুরতে যাই বাইরে কোথাও, যদিও এটা ঈদুল আজহা মানে কুরবানির ঈদের অনেক আগের ভিডিও, অনেক দেরি হয়ে গেল আমার পোস্ট করতে। তো যাই হোক, আমি ভাবছিলাম কোথাও ঘুরতে যাব। ভাবতে ভাবতেই মনে হলো যে ধানমন্ডিতে বুফেতে যাওয়া যাক। বুফেতে খেতে গেলাম ধানমন্ডি, যেহেতু খিলগাঁওতে খুব একটা ভালো বুফে নেই বা নেই বললেই চলে, তাই ধানমন্ডি বুফে লঞ্চে গিয়েছিলাম আমি আর আমার একটা ফ্রেন্ড। এখানকার এনভায়রনমেন্টটা মোটামুটি ভালোই ছিল, আর খাবারের টেস্ট সম্পর্কে আমি পরে জানাবো। ডেকোরেশনটা মোটামুটি ভালোই ছিল, ছবি তোলারও সুন্দর স্পেস ছিল। আগে কি কি খেয়েছি সেটা দেখিয়ে দিই। এখানে আমি 3 প্লেট ভরে যতটুকু পারবো ততটুকুই নিয়েছি, আর অবশ্যই খাবার ওয়েস্ট করা ঠিক না, তো যতটুকু পেরেছি ততটুকুই এনেছি। চেষ্টা করেছি সবটুকু শেষ করার জন্য, পেরেছিলামও। খাবার মোটামুটি ভালোই ছিল, আমি খারাপ বলবো না, তবে একটু ঠান্ডা হয়ে গেলে খাবার খুব একটা মজা লাগে না। তখন কিছু কিছু আইটেম ছিল যেগুলো ঠান্ডা হলে ভালো লাগে না, তো সেগুলো বাদে বাকি সব আইটেম মোটামুটি ভালোই ছিল। তবে আমার কাছে মনে হয় বুফেতে যাওয়া আমার জন্য লস প্রজেক্ট, কারণ হচ্ছে আমি তেমন একটা খেতে পারি না। যতটুকুই বা খেতে পারি, ডিফারেন্ট টাইপসের খাবারের ফ্লেভারে আসলে কোন খাবারটা টেস্ট কেমন সেটাও বোঝা দায় হয়ে যায়। আর সবচেয়ে ডিসঅ্যাপয়েন্টিং ছিল ডেজার্ট আইটেমটা। ডেজার্টের আইটেম একেবারেই কম ছিল, তো আমি ভেবেছিলাম যে ডেজার্টটা আরেকটু বেশি থাকবে। তো ডেজার্ট আইটেমটা খুব একটা আমার কাছে ভালো লাগেনি, তবে টেস্ট মোটামুটি ছিল, আহামরি কিছু না। এবার আমি এক নজরে কি কি খাবার ছিল সেই খাবারগুলো সব দেখিয়ে দিচ্ছি। মোটামুটি চাইনিজ, থাই, দেশি, কম বেশি অনেক আইটেমই ছিল। সম্ভবত আমি যদি ভুল না করি 91+ আইটেম ছিল সব মিলিয়ে। তো সালাদেরও ছিল অনেকগুলো আইটেম। আমি সব কিছু ট্রাই করিনি, আসলে একটা জায়গায় এত খাবারের মাঝে সব কিছু ট্রাই করা পসিবল না, তবে যতটুকু পেরেছি ততটুকুই ট্রাই করেছি। আর সবচেয়ে দুর্ভাগ্যের বিষয়, যেটা আমি আগেই বলেছি, যে খাবার ঠান্ডা হয়ে গেলে আসলে খেতে ভালো লাগে না। তো যাই হোক, আমার কাছে সব মিলিয়ে এক্সপিরিয়েন্স মোটামুটি ভালোই ছিল, নট ব্যাড। এই হচ্ছে মেইন কোর্সের যে খাবার সেগুলো। উপরে খুব সুন্দর একটা লাইটিং আছে, দেখতে খুবই সুন্দর লাগছে, আর ডেকোরেশনটাও সুন্দর, ছবি তোলারও টুকটাক ভালোই জায়গা আছে। আর আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের প্রোগ্রামও কিন্তু অ্যারেঞ্জ করতে পারবেন, সেই স্পেসও এখানে আছে। তো আমি আপনাদেরকে এক নজরে একটু দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে একটা স্টেজ, এখানে আপনারা চাইলে যে কোনো বিয়ে অথবা অন্য যে কোনো প্রোগ্রাম অ্যারেঞ্জ করতে পারেন। মেইন কোর্স দেখালাম, ডেজার্ট আমি পরবর্তী ভিডিওতে দেখাবো। তো এই হচ্ছে পার্ট 1, পার্ট 2 এর জন্য অপেক্ষা করতে হবে। আল্লাহ হাফেজ।